नमः। भगवते वासुदेवाय नमः। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আগের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছিলাম ভক্তের কাছ থেকে ভগবান কি গ্রহণ করেন এবং ভগবানকে আমাদের কি নিবেদন করা উচিত। আশা করি ভিডিওটি সকলেই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের চেতনা কলুষমুক্ত হয়ে পবিত্র হলে আমাদের অন্তর ভগবানমুখী হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি, আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। তিনি যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড়া প্রকৃতির দ্বারা প্রভাবান্বিত হয় না। তাই যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতার জ্ঞান দান করতে পারতেন না। জড়া প্রকৃতির দ্বারা চেতনা যতক্ষণ কলুষিত থাকে ততক্ষণ অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। ভগবান পরম চৈতন্যময় এবং তিনি জড়া প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তাই অপ্রাকৃত জগতের পূর্ণ জ্ঞান কেবল তিনিই দান করতে পারেন। আমাদের চেতনা এখন জড়া প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে। তাই ভগবদ্গীতার মাধ্যমে ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের চেতনা কলুষমুক্ত হয়ে পবিত্র হলে আমাদের অন্তর ভগবানমুখী হয়ে ওঠে এবং তখন আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছানুসারে সাধিত হয়। ফলে আমরা সুখী হতে পারি। এমন নয় যে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে। কর্মবন্ধন থেকে মুক্ত হবার উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা। এই পবিত্র কর্মের নাম ভক্তি। ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে, কিন্তু এই কর্মকে কোনো রকম কলুষতা কখনো স্পর্শ করতে পারে না। ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন, কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা। সে বুঝতে পারে যে ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জড়ের দ্বারা কলুষিত হয় না, সেই সমস্ত ত্রিগুণাতীত। তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখনো কলুষিত এবং তাই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে আমাদের চেতনাকে কলুষ মুক্ত করতে হবে। আমরা যখন জড়ের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ভূত হয়েছি। এরই নাম অহংকার। যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো তার স্বরূপ জানতে পারে না। ভগবান ভগবদ্গীতায় বলেছিলেন যাতে মানুষ তার দেহগত ভাবনাকে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে। ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্যই অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থাপিত করেছেন। দেহাত্মবুদ্ধি থেকে অবশ্যই মুক্তি লাভ করতে হবে। অধ্যাত্মবাদীদের সেটি প্রাথমিক কর্তব্য। এই জড়বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে প্রথমে জানতে হবে যে তার প্রকৃত স্বরূপ তার জড় দেহটি নয়। মুক্তির অর্থই হচ্ছে জড় চেতনা থেকে মুক্ত হওয়া। শ্রীমদ্ ভাগবতেও মুক্তির অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে,
মুক্তির হিতন্যথারূপং স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির অর্থ হচ্ছে এই জড় জগতের কলুষিত চেতনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনা স্তরে অবস্থিত হওয়া। ভগবদ্গীতার প্রতিটি নির্দেশই এই পবিত্র শুদ্ধ চেতনার স্তরে অবস্থিত হওয়ার কথা বলেছে, এবং তাই আমরা দেখতে পাই যে ভগবদ্গীতার শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তার চেতনা কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে কিনা। পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা। এই হচ্ছে বিশুদ্ধ চেতনার মর্মার্থ। আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ, তাই আমরা চেতন, কিন্তু জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবান্বিত হয়ে পড়ে। কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর, তাই তিনি কখনোই এর দ্বারা প্রভাবান্বিত হন না। ক্ষুদ্র স্বতন্ত্র জীব ও ভগবানের মধ্যে এটিই হচ্ছে পার্থক্য। আজ এই পর্যন্তই। জীবনে চলার পথে কর্ম ছাড়া কোনো জীবই জীবন ধারণ করতে পারে না। তাই সেই কর্ম কেমন হওয়া উচিত তা সঠিকভাবে জানা প্রত্যেক মানুষের অবশ্যই কর্তব্য। আশা করি নিজের জীবনের উন্নতি সাধনের নিমিত্ত সকলেই আমাদের পাশে থাকবেন। নমস্কার। রাধে রাধে।